সরাসরি আমরা আজকে লাইভে যুক্ত হলাম ঐতিহ্যবাহী জামিয়া ইব্রাহিমিয়া উজানি মাদ্রাসার 2 দিনব্যাপী মাহফিলের মাঠ থেকে। মাহফিলের বিভিন্ন বিষয়ে আমরা দিক নির্দেশনার বিষয়ে কিছু তথ্য জানব। অত্র জামিয়ার ওস্তাদ বিশিষ্ট আলেম দ্বীন জনাব হজরত মাওলানা নোমান সাহেব দামাত বারাকাতুহুম হুজুরের মুখ থেকে আমরা মাহফিল বিষয়ে কিছু দিক নির্দেশনা শুনব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। قال النبي صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকর। অন্যান্য বছরের ন্যায় এই বছর জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানি মাদ্রাসার বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মাহফিল চলে আসছে 1901 সালে যে মাদ্রাসা নির্মিত করেছেন মরহুম কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই, ওনার হাতে প্রতিষ্ঠিত এই জামিয়া 1901 সাল থেকে এই পর্যন্ত চলে আসছে। আগে মাদ্রাসাটা অনেক ছোট ছিল, আকারে অনেক ছোট ছিল এবং ছোট্ট একটা ওই দক্ষিণ পাশে মাঠে অনুষ্ঠিত হতো। সে যেহেতু আস্তে আস্তে দিন প্রচার এবং প্রসারের জন্য মানুষ যখন বাড়তে লাগলো, আস্তে 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 এরকমভাবে প্রসার হইতে হইতে এখন আমাদের প্যান্ডেলের পরিধি প্রায় 2 থেকে 2.5 লক্ষ বর্গফুট। 2 থেকে 2.5 লক্ষ বর্গফুট এই আমাদের এই প্যান্ডেলটার পরিধি। এই আল্লাহ রসুলের যেহেতু বাণী যে নাকি আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, সেই যেন মেহমানের একরাম করে। সেই সুবাদে বাংলা থেকে সারা বাংলাদেশ থেকে আল্লাহর প্রিয় বান্দারা যারা বিশেষ করে ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখেন এবং পীর সাহেবদের সাথে সুলুকের সাথে যারা সম্পর্ক, তারা দূর দূরান্ত থেকে ওয়াজ শোনার জন্য উজানিতে বিশেষ করে আসেন। সেই সুবাদে আমরা এই জামিয়ার সকল ছাত্র, প্রায় 1,500 ছাত্র এই মাদ্রাসা এই মাহফিলকে প্রতিষ্ঠিত, এই মাহফিলকে সুমণ্ডিত করার জন্য এবং মাহফিলকে সুচারুরূপে যেন পরিচালনা করা যায়, এই ক্ষেত্রে প্রায় 1,500 আমাদের এই জামিয়ার ছাত্র দীর্ঘ আজকে 20 থেকে 25 দিন পর্যন্ত কাজ করে আসছে। এই জন্য দেশবাসীর কাছে আমরা দোয়া চাই, এই জামিয়ার সমস্ত আসাতাজে কেরাম এবং ছাত্ররা যে অগাধ চেষ্টা করে আল্লাহর সন্তুষ্টির জন্য, মেহমানদের একরাম এবং ইজ্জতের জন্য তারা এই কাজ করে আসছে, আল্লাহ পাক সকলের মেহনতকে যেন আল্লাহ তাআলা কবুল করে। এই জন্য বিশ্ব মুসলিম তৌহিদে মিল্লাতের কাছে আমার এই একটা মেসেজ দিতে চাই যে ছাত্ররা যে 1,500 ছাত্র এত কষ্ট করে আপনাদের জন্য প্যান্ডেলকে সাজাইছে, এটা হয়তো আর পরবর্তীতে থাকবে না। এই জন্য আমরা দ্বীনের দাওয়াত দিতে চাই। আলহামদুলিল্লাহ, আকাশে যেন আল্লাহ তাআলা ভালো রাখে। আল্লাহর কাছে দোয়া করতে, আপনারাও দোয়া করে আপনারাও দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আবহাওয়াকে ভালো রাখে। দূর দূরান্ত থেকে ওলামায়ে কেরাম যারা এখানে ওয়াজ করবেন এবং যারা শুনবেন, তাদেরকে যেন আল্লাহ তাআলা আমানে আসানে নিরাপদে আমাদের এই গন্তব্যস্থানে পৌঁছাইয়া দেয়। এবং আমাদের দ্বিতীয় পর্ব ছিল ভিতরের কাজ, সর্বশেষ তৃতীয় পর্ব ছিল আইনে মাহফিল, যেখানে সরাসরি যে 26 এবং 27 ডিসেম্বর যে মাহফিলটা হয় ওই দিনের যেই কাজটা, এটা হলো সবচেয়ে বড় কাজ। এটার জন্য আমরা আলহামদুলিল্লাহ আজকে সকাল 7টা থেকে 10টা পর্যন্ত আমাদের এই জামিয়ার মোহতারাম সাহেব দামাত বারাকাতুহুমের এই সভাপতিত্বে আমাদের মিটিং হয়েছিল এবং কে কোন কাজ করবে উস্তাদদের মধ্যে ভাগ বন্টন হয়েছে। আগামীকাল আমরা 10টা আবার ছাত্রদেরকে নিয়ে বসবো এবং তাদেরকে নিয়ে আমরা কার কোন কাজ, কোন ছাত্রে কোন দায়িত্বে থাকবে, এগুলো আমরা তাদেরকে শোনাই দিব এবং 26 তারিখ এবং 27 তারিখ আমাদের মাহফিলে তারা ওই তাদের দায়িত্বটা পালন করবে ইনশাআল্লাহ। এই জন্য বিশ্ব মুসলিমের কাছে আমাদের এই আহ্বান, আপনারা সকলে আসবেন এবং জিকির করতে করতে আসবেন এবং এই মাহফিলে শরীক হবেন, এটি আমাদের আশা। আর আরেকটি বিষয় হলো যেটা দূরবর্তী যারা মেহমান আসবে তাদের আসলে খাবারের যে ব্যবস্থাগুলো উজানি মাহফিলের পক্ষ থেকে কোনো ব্যবস্থা আছে কিনা বা কি তথ্য থাকবে? যে আলহামদুলিল্লাহ, এটা ভালো কথা বলছেন। এটার ব্যাপারে আলহামদুলিল্লাহ এই মাহফিল যে দিন থেকে হইতো ওই দিন থেকে আমাদের এই মুরব্বীরা, আমাদের বাপদাদা যারা ছিল তাদের আমলেও এবং আমাদের এলাকার মা বোনেরাও গরম পানি কইরা রাখে। গরম পানি করে যে মেহমানরা মাহফিল প্রথম দিন মাহফিল শেষ হওয়ার পরে মোনাজাতের পরে এলাকা ভিত্তিক আমাদের এই মাহফিল আশেপাশে যে 40টা বা 45টা গ্রাম আছে, প্রত্যেক গ্রামে মানুষ তারা মেহমান নিয়ে যায় মেহমানদারি করার জন্য। এটা হইল গিয়া দূর দূরান্ত থেকে যারা আছে।
আর কিছু কিছু মানুষ আছে, মেহমান আছে, আল্লাহর বিশেষ ব্যক্তি আছে, তারা হয়তো প্রয়োজন মনে করতেছে যে আমরা রাত্রে যাব না, কষ্টে মষ্টে মাছ হাতে থাকি, এই কারণে আমরা মাদ্রাসায় 2টা ভাতের হোটেল, 2টা বিরিয়ানির হোটেল, 2টা ডাউলের আলাদা আলাদা হোটেল রাখা হয়েছে, যে তারা এই গেলে আসা এখানে খাইয়া এখানে মাস তারা থাকবে, এটাও আমরা ব্যবস্থা রাখছি। আর হোটেলের মধ্যে আবার কিছু মাসার ছাত্র, আবার মাসার কমিটি, বাজার কমিটি 170 জনের মতো আছে, তাদেরকে আমরা মাহফিলে খানার ব্যবস্থা করি। আবার বিশেষ করে যারা আপনার দাতা সংস্থা আছে, মানে যারা মাসা ভালোভাবে দান করে, আহলে খায়ের যারা আছে, এই তাদেরকে মাসার থেকে মেহমানদারির ব্যবস্থা করা হয়। এবং অন্যান্য আরও যেই সমস্ত কমিটি আছে, যেমন নাকি আপনার আনসার আছে, তারপরে আপনার পুলিশ বাহিনী আছে, আরেকটা বিষয় যে আমরা তারাও মাসার থেকে এবার মাহফিল উপলক্ষে আমি শুনলাম যে আপনাদের মাহফিল উপলক্ষে যে কিছু স্বেচ্ছাসেবক নতুন যোগ দিয়েছেন, ওনাদের যে বিষয়গুলো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এটা আমাদের একটা আনন্দের বিষয়। এবং এই এলাকার স্কুল, কলেজ, ভার্সিটি এবং মাদ্রাসার ছাত্র মিলে তারা স্বতঃস্ফূর্তভাবে যে দিনই কাজে তারা আমাদের সাথে সহযোগিতা করতেছে, এবং দিনই কাজে তারা এমনভাবে আমাদের জড়িত হয়েছে যেটা আমরা আল্লাহর কাছে দোয়া করি এবং প্রশংসা করি এবং প্রশংসার যোগ্য। তো সেই সুবাদে উজানি কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই সমাজ কল্যাণ সংগঠন এই পক্ষ থেকে এই নামে, হুজুরের নামে, এই মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা হুজুরের নামে উজানি কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই সংগঠন পক্ষ থেকে স্বেচ্ছাসেবক এক দল, তারা 130 থেকে 35 জন। এই স্বেচ্ছাসেবক দলের মধ্যে ভার্সিটি, স্কুল, কলেজ এবং মাদ্রাসা সকল শ্রেণীর মানুষ তাদের সাথে আছে। এবং তারা বিশেষ করে উজানিতে যে একটা, আপনার সকলেই জানেন যে এই কিছু মাহফিল দেখার জন্য আসলে এলাকা ভিত্তিক, তো গ্রাম এলাকাতে মাদ্রাসা, এই কারণে অনেক মহিলারা দেখতে চায়। তো দেখতে আসতে দেখা যায় অনেক সময় একটু বেফরদিগি হয়ে যায়। এই কারণে আলহামদুলিল্লাহ এই সংগঠনের যে আছে, তারা এই মানে যুবক শ্রেণীর সকল ভাইরা আছে এই সংগঠনে যারা জড়িত, 130 থেকে 35 জন, তারাও এই কাজে নিয়োজিত থাকবে। তারা হইল যে কোনো মহিলা যেন মাহফিলের ভিতরে ঢুকতে না পারে। মাহফিল যখন ভেঙে যাবে, শনিবারের শোভাজরের পরে যখন মুনাজাত হবে, এই মুনাজাতের পরে দেখা যায় দোকান থাকলে মহিলা আরও আইসা এই দোকানে ভিড় করে, বেফরদিগি হয়। এই কাজটা ইনশাল্লাহ তারা করবে। আরেকটা কাজ তারা করবে যে দেওয়ানতা থেকে আমাদের মাহফিল হয়ে বাজার হয়ে কাজীবাড়ি পর্যন্ত, এখানে অনেক জাম থাকে, অনেক ভিড় থাকে, গাড়ি ঘোড়া অনেক সমস্যা হয়, এই ট্রাফিকের দায়িত্বটা ইনশাল্লাহ তারা পালন করবে। এবং গতকাল থেকে তারা শুরু করছে, আজকে দিন 24 ঘন্টা এবং মাহফিল শেষ হওয়া পর্যন্ত এই সংগঠনের যুবকরা এই কাজটা করে নেবে ইনশাল্লাহ। হইল এই সংস্থার মাধ্যমেই উজানি কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই সমাজ কল্যাণ সংগঠন যে করছে, এটার মাধ্যমেই একটা মেডিকেল টিম থাকবে এবং তাদের নেতৃত্বে এখানে ডাক্তারগণ থাকবে, MBBS সরকারি ডাক্তার থাকবে। এবং যেই মাহফিলে কোনো আল্লাহর মেহমানরা আইসা যদি কোনো অসুস্থ হয়ে যায়, তাদেরকে প্রাথমিক একটা চিকিৎসা দেওয়ার জন্য এবং প্রাথমিক কিছু ফ্রি চিকিৎসা এবং কিছু ওষুধপত্র, এগুলো ইনশাল্লাহ তারা দিবে। এবং অ্যাম্বুলেন্স থাকবে, কোনো যদি রোগী এরকম অসুবিধা হয়ে যায়, সিরিয়াস হয়ে যায়, তাদেরকে যদি মেডিকেল নিতে হয়, এই কাজটাও তারা ইনশাল্লাহ করবে।